This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তোমাকে আজকে যে সম্বর্ধনা দিল এবং তোমাকে উৎসাহিত করলো পড়ার ব্যাপারে, এই ব্যাপারে বলবে। আমার নাম মন্দিরা সিংহ, আমি বারাসাতে থাকি আর ত্রিনাথ গার্লস স্কুলে আমি পড়ি। আমি এইচএস উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবো মার্চ মাসে। তো সেই কারণেই কাকু মানে আমাকে যতটা সম্ভব তাদের সবাই মিলে সহযোগিতা করেছে, সেই নিয়ে আমি খুবই আনন্দিত এবং এর জন্য আমি খুবই ভালো লেগেছে আমার। তো আজকে মা বাবা নিয়ে আমি এই কারণে এসেছি। আমি পড়াশোনা করি, তার পাশাপাশি ধূপকাঠি বিক্রি করছি, কারণ মানে টিউশন স্যারের ফিস অনেক কিছু কারণের জন্য সংসারের একটু অসুবিধার জন্য আমি ধূপকাঠি। তোমার লক্ষ্যটা কি আছে? এখন পড়াশোনা করবো, তারপরে পাশাপাশি যদি ভালো কোনো কাজ পাই তো মা বাবার পাশে দাঁড়াবো। আমাদের এই বাজারের প্রেসিডেন্ট মহাদেব দা আমাকে এসে প্রথমে এই বিষয়টা বলে, মেয়েটির বিষয়। মেয়েটিকে দেখে আমার তোমার সন্তানের মতন ওই কষ্ট করে পড়াশোনা করে, আমার মনে একটা দাগ কাটে। আমি চিন্তা ভাবনা করি যে ওর জন্য কিছু একটা করতে হবে। আর সত্যি কথা বলতে কি, এই সামাজিক কাজের কথা উঠলেই যার নামটা ভেসে ওঠে আমার হৃদয়ে, সে হল মাননীয় শ্রী সুজিত শাহ মহাশয়। আমার গুরু, আমার পিতার সমতুল্য উনি। ওনার আদর্শেই আমরা পথ চলছি। উনি আমাদের পথ প্রদর্শক, উনি মৎস্যন্দপুরের উন্নয়নের কাণ্ডারি, প্রাণপুরুষ, এবং উনি একজন প্রতিভাবান শিল্পী। উনি আমাদের এই সামাজিক কাজের কর্মকাণ্ড ওনার হাত ধরে আমরা শিখেছি। আমার ইচ্ছা আমি সবসময় সর্বদাই সামাজিক কাজেই থাকব। এই কারণে এই কর্মকাণ্ড করেছে আজ সবাই মিলে। রাজুদা আছে, ভাই বুড়ো আছে, রাজু আছে, প্রত্যেকে মিলেই, আরও সব ভাইরা আছে, প্রত্যেকে মিলে এই কর্মকাণ্ডটা আমরা করছি। আজকে তো কিছু শিক্ষা সামগ্রী এবং অর্থ তুলে দিলেন, এছাড়া ভবিষ্যতের কি ব্যাপারে? হ্যাঁ, ভবিষ্যতে আমি সুজিত কুমার মহাশয়ের সাথে কথা বলেছি। উনি বলেছে ওই মেয়েটির পাশে সর্বদাই থাকবে। ও কলেজে পড়াশোনার জন্য যা খরচা টচ্চা উনি ওকে হেল্প করবে, এটা উনি বলেছে।